হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সোলো লেভেলিং সিজন 2 এর এপিসোড 6। এখনো পর্যন্ত আমরা দেখেছি যে জিনউকে খুঁজতে খুঁজতে চাহিন এখানে চলে এসেছে, মানে ডানজনের সামনে। চাহিন এখন ভাবছে একজন ই র্যাঙ্কের হান্টার একটা কুলি সেজে এই র্যাঙ্কের হান্টারে যাওয়ার ঝুঁকি নিচ্ছে। তার কি নিজের প্রাণের কোনো মূল্য নেই? গতকাল জিনভো বস রুমের বাইরে দাঁড়িয়েছিল আর তার হাতে একটা অস্ত্রও ছিল। তার সাথে নিশ্চয়ই কিছু গোলমাল আছে, তাই সে এখন মাইনিং টিমের লিডারকে বলে আমি ভেতরে যাচ্ছি। কিন্তু সে খালি হাতেই এসেছিল, তাই সে মাইনিং টিমের লিডারের থেকে কোনো একটা অস্ত্র চায়। লিডার তখন তার খননের যন্ত্রটা তাকে ধরিয়ে দেয় আর চাহিন বলে এটা, এছাড়া আর কিছু নেই, যেমন তলোয়ার বা বর্ষা এরকম কিছু। লিডার বলে ম্যাডাম, আমরা তো মজদুর, আমাদের কাছে এগুলো কোথা থেকে আসবে? একটা কোদাল আছে, চাইলে নিতে পারেন। চাহিন বলে থাক, রেখে দিন, আমি খালি হাতেই ভেতরে যাই। কিন্তু এরপর সে যেতে গিয়েও আবার ফিরে আসে আর লিডারের কাছ থেকে সেই যন্ত্রটা নিয়ে নেয়। অন্তত খালি হাতে যাওয়ার থেকে তো এটা ভালোই। অন্যদিকে প্রাসাদের ভেতরে এখন প্রচুর হাই অর্কস ছিল। এগুলো যদি ডানজন থেকে বেরিয়ে যায় তাহলে পুরো শহরটাকে ধ্বংস করে দেবে। বিশেষ করে তাদের মধ্যে 4টি হাই অর্কস এমন ছিল যাদের অরা বাকিদের থেকে একদমই আলাদা। কিহন ভাবে আমাদের ডানজন বসকে হারিয়ে এই গেট বন্ধ করতেই হবে। এদিকে এখন বস কারগালগান বলে তোমরা কি আমাকে দেখে ভয় পেয়ে গেছো মানুষ? এমন বলেই সে তার মাস্ক খুলে ফেলে আর তখন হান্টাররা তার ভেতর থেকে বিপজ্জনক ম্যাজিক পাওয়ার অনুভব করে। তার তুলনায় এই হান্টাররা তো 3rd ক্লাস জাদুকর নয়। কিহুন জিজ্ঞাসা করে তুমি আমাদের এখানে কেন নিয়ে এসেছো? কারগালগান বলে তোমরা সবাই শুধুমাত্রই আমার মজার জন্য। আমি তোমাদেরকে একে একে যন্ত্রণা দিয়ে মেরে ফেলবো আর খেয়ে ফেলবো, এতে আমার সেনাবাহিনীরও সময় কাটবে। কিহন ভাবতে থাকে আমরা তাদের জন্য শুধুমাত্র সময় কাটানোর মাধ্যম। ঠিক তখনই বসের নজর জিনউর উপরে পড়ে। সে ভাবে এই মানুষগুলোর মাঝে এটা আবার কে এসে গেল? কিহুন এখন তার দলকে চিৎকার করে বলে আক্রমণ করো, কিন্তু তার দলের লোকেরা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে কেউই সামনে আসে না। কিহন একাই বসের দিকে ছুটে যায়, কিন্তু বসের সামনে একটা শিল্ড ছিল যার উপর কিহন কোনো আঁচড়ও কাটতে পারে না। আর এরপরে বস গ্র্যাভিটেশনাল ম্যাজিক ব্যবহার করে কিহনকে ওপরে তুলে মাটিতে পুঁতে দেয় আর রবারের বলের মতো তাকে বারবার ওপর নিচে ফেলতে থাকে। আর এখন হঠাৎই জিনভো কিহনকে ধরে ফেলে আর বলে এই ডানজন খালি করা তোমাদের হান্টারদের কাজ, আমি এতে হস্তক্ষেপ করতে পারি না। কিন্তু এখন পুরো দলই বিপদে, তাহলে কি আমি এই সমস্ত মনস্টারদেরকে মারতে পারি? এমন বলি সে একটা অর্ককে তার ম্যাজিক দিয়ে বাতাসে উড়িয়ে দেয় আর কিহন বলে দয়া করে এদেরকে মেরে ফেলো, আমাদেরকে বাঁচাও, কারণ আমরা এখানে আর কিছুই করতে পারবো না। এদিকে বস এখন জিনভোর কথা শুনে বলে বেশি ওড়ো না, তুমি এতটাও শক্তিশালী নও যে তুমি আমার এই পুরো দলকে হারিয়ে দেবে। জিনভো বলে ঠিকই বলেছ, তোমার মতো শক্তিশালী বসের মুখোমুখি আমি এর আগে হইনি, কিন্তু আমাদের মধ্যে পার্থক্য শুধু এটাই যে আমি তোমাকে প্রথমবারেই হারিয়ে দেব। এমন বলে জিনভো তার শ্যাডো আর্মিকে স্যামন করে আর সবাই এটা দেখে হতবাক হয়ে যায়। এদিকে ডানজনের বাইরে এখন জিনচুল এসে দাঁড়িয়ে আছে। সে ভাবতে থাকে যে 2 দিন ধরে জিনভো এই কুলির কাজ কেন করছে। তাই সেই এখন মাইনিং টিমের লিডারকে জিজ্ঞাসা করে যে হান্টার জিনভো কোথায়। এটা শুনে একজন মজদুর বলে আমি জানতাম ওই ছেলেটার মধ্যে কিছু গোলমাল আছে। ও আমাকে এমন ভয়ানকভাবে ভয় দেখিয়েছিল যেন ও আমাকে খেয়েই ফেলবে। লিডার জানায় যে জিনভো তো গেটের ভেতরে গেছে কুলি সেজে। জিনচুল ভাবতে থাকে এস র্যাঙ্ক হওয়ার পর থেকেই ওর উপর সবাই নজর রাখছে। এই সময় মাইনিং টিমের লিডার জিজ্ঞাসা করে এই জিনভো আসলে কে? যার উত্তরে জিনচুল জবাব দেয় কালকে নিউজ চ্যানেলে দেখে নিও। আর এরপরে লিডার এটাও বলে যে চাহিনও কিছুক্ষণ আগে এসেছিল আর সেও জিনভোকেই খুঁজতে এসেছিল। সে এখন ডানজনের ভেতরে ঢুকে গেছে। ঠিক তখনই জিনচুল গেট থেকে একটা অদ্ভুত আভা অনুভব করে। অন্যদিকে ভেতরে চাহিন সব হাই অর্কসদের লাশ দেখতে পায় যেগুলোকে কিহর দল মেরেছিল। চাহিন বুঝে যায় যে দলের জীবন এখন বিপদে, তাই সে ডানজন বসের দিকেই এগোতে থাকে। অন্যদিকে বস এখন সুহর শ্যাডো আর্মি দেখে বলে আমার এত বড় সেনাবাহিনীর সামনে তোমার এই ছোট্ট আর্মি কি করবে? জিনভো এখন তার আর্মির চারপাশে একটা মোনার্ক ডোমেন তৈরি করে। এটা একটা নতুন স্কিল যেটা সে ডিমন ক্যাসেলে লেভেল 70 পাস করার পর শিখেছিল।
এই ডোমেনের ভেতরে তার শ্যাডো আর্মির পাওয়ার বাফ হয়। তার শ্যাডো সোলজাররা ডিমন ক্যাসেলের যুদ্ধে আরও অনেক শক্তিশালী হয়ে গেছিল, তাই জিনভোর ধারণা ছিল যে সে তার এই আর্মি নিয়ে ওদেরকে হারাতে পারবে। অন্যদিকে বাকি হান্টাররা এখন ভাবতে থাকে, এখানে চলছেটা কি? একটা ভালো জাদুঘরও তো শুধুমাত্র 2টো সোলজারই স্যামান করতে পারে, এত শক্তি একটা মানুষের মধ্যে কিভাবে থাকতে পারে? এখন বসের সেনাবাহিনী শ্যাডো আর্মির ওপরে আক্রমণ করে, কিন্তু জিনভোর আর্মি বেশি শক্তিশালী ছিল। আয়রন আর ইগ্রিস একাই 10-10টা মনস্টার মেরে ফেলে, আর জিনভো নিজেও এগুলোকে গাজর মূলোর মতো কেটে ফেলে। হান্টারের দল ভাবে, এ তো চাহিনের থেকেও বেশি শক্তিশালী, তাহলে এই হান্টারটা আমাদের কুলির কাজ কেন করছিল? এদিকে বস এখন তার ফায়ার ম্যাজিক ব্যবহার করে জিনভোর কিছু সোলজার পুড়িয়ে দেয় আর বলে, তোমার সোলজাররা শুধুমাত্রই পুতুল। জিনভো বলে, আমি আমার শ্যাডো আর্মিকে যতবার খুশি ততবার পুনরায় জীবিত করতে পারি। বস এখন একটা বড় শিল্ড জিনভোর দিকে ছুঁড়ে মারে, কিন্তু সে তা এড়িয়ে যায়। আর এরপরে বস গ্র্যাভিটেশনাল ম্যাজিক ব্যবহার করে পাথর বৃষ্টি শুরু করে আর বলে, আমি তোমার শ্যাডো আর্মিকে ততক্ষণ মারব যতক্ষণ না তোমার ম্যাজিক পাওয়ার শেষ হয়ে যাচ্ছে। সে আবার ফায়ার ম্যাজিক ব্যবহার করে আর শ্যাডো আর্মিকে পুড়িয়ে ফেলে। কিহোর দল শুধু এদিক সেদিক ছোটাছুটি করছিল। জিনভো বুঝে যায় যে বস তার ম্যাজিক পাওয়ার ব্যবহার করে তাকে দূরে রাখার চেষ্টা করছে। অন্যদিকে জিনচুল বাইরে দাঁড়িয়ে তার দলকে বলে বাকি হান্টারদেরকে কন্ট্যাক্ট করতে, কারণ তাদেরকে এখন সাহায্য করতে হবে, তাই তাদেরকে ভেতরে যেতে হবে। অন্যদিকে ডানজনের ভেতরে সংখ্যায় বসের সেনাবাহিনী অনেক বেশি, আর শ্যাডো আর্মির ওপর চাপ সৃষ্টি করছে। জিনভোর ম্যাজিক পাওয়ার শীঘ্রই শেষ হয়ে যাবে, সে একা পড়ে যাবে, সে আর কোনো শ্যাডো সোলজার স্যামন করতে পারবে না। জিনভো এখন তার ইনভেন্টারি থেকে একটা মানা বোতল বের করে, আর যেটা পান করতেই তার ম্যাজিক পাওয়ার অনেক বেড়ে যায়। আর তখনই অ্যারাইজ বলে মৃত মনস্টারদেরও তার শ্যাডো আর্মিতে বানিয়ে নেয়। জিনভো বলে, আমি শীঘ্রই ডানজন বসকে আমার শ্যাডো আর্মিতে ভর্তি করে নেব। এটা শুনে বসেরও কিছুটা ভয় লাগে, সে কিছু বলে, কিন্তু এতেও একটা গ্লিচ আছে, আমরা তার পুরো কথা শুনতে পাই না। বস আরও বলে, যদি এটা সত্যিই হয় তাহলে আমি এখানে কি করছি? যেদিন থেকে আমি চোখ খুলেছি শুধু একটাই কমান্ড শুনতে পেয়েছি, মানুষদের মেরে ফেলো, আর আমি শুধুমাত্র সেই কমান্ডই পালন করব। বস এখন তার 4 সেনাপতিকে আক্রমণের আদেশ দেয়। এদিকে চুই জানতে পারে যে গেটে কিহো তার দল নিয়ে গিয়েছিল সেটা তো এস র্যাঙ্কের সমান, আর যদি এই মনস্টারগুলো গেট থেকে বেরিয়ে আসে তাহলে জেজু আইল্যান্ডের ঘটনা আবার ঘটবে। তবে এখনও সময় আছে গেটের ভেতরে ঢুকে সব মনস্টারদের মারার। যদি কিছু গোলমাল হয় তাহলে হোয়াইট টাইগার আর ফিন গিল্ডকেও সাহায্যের জন্য ডাকতে হবে। এদিকে বসের সেনাপতি আয়রন, ট্যাঙ্ক আর ইগ্রিসের সঙ্গে লড়াই করছে, আর ওরা খুব সহজেই তাদের ব্যান্ড বাজিয়ে দিচ্ছে। হান্টাররাও এই সময় সাহায্য করার কথা ভাবে, কিন্তু বস তার ম্যাজিক পাওয়ার দিয়ে বাকি সমস্ত হান্টারদেরকে জখম করে বলে, বাচ্চারা বড়দের লড়াই থেকে দূরে থাকো। বস এবার নিজেই নিচে নেমে পড়ে লড়াই করতে, আর জিনভোকে তার বিষ মেশানো জাদু দিয়ে আক্রমণ করে, কিন্তু এই বিষ জিনভোর উপরে কোনো প্রভাবই ফেলে না, বরঞ্চ পাল্টা জিনভোই নিজে দুটো জাদুঘরকে ডেকে বসের দিকে একটা বিশাল আগুনের গোলা ছুড়ে মারে, যেটা তার শিল্ড ভেঙে সরাসরি তার মুখে গিয়ে লাগে। চাহিন এসে দেখে যে এখানে কি হচ্ছে। হান্টারের টিম তো কিহনকে হিল করতেই ব্যস্ত, আর জিনভো একা সবার সঙ্গে লড়াই করছে। বস এবার নিজের জাদু দিয়ে বিশাল আকার ধারণ করে আর জিনভোকে চেপে ধরার চেষ্টা করে, কিন্তু জিনভো তৎক্ষণাৎ সরে গিয়ে বলে, আমি না জায়ান্টসদেরকে একদমই পছন্দ করি না। বস তার আগুনের জাদু দিয়ে আক্রমণ করে, যাতে শ্যাডো আর্মির সাথে সাথে নিজের সেনাবাহিনীও পুড়ে যায়, কিন্তু জিনভোর গায়ে একটা খরচ পর্যন্ত লাগে না। সে তার ড্যাগার বসের চোখে বসিয়ে দেয়, আর এখন বস যেহেতু একটা জাদুকর তাই সে তার সেনাবাহিনী ছাড়া খুবই দুর্বল, আর একজন লড়াকু হান্টার সহজেই একটা জাদুকরকে হারিয়ে দিতে পারে। বস আবার জিনভোর উপরে আগুন ছড়ে, কিন্তু জিনভো নিজেকে বাঁচিয়ে নেয়। কিন্তু এর আগের ড্যাগারের আক্রমণে বসের খুব একটা বেশি ক্ষতি হয়নি, তাই সে এখন একটা বড় শিকলে বসকে বেঁধে নিচে ফেলে দেয়। এতক্ষণে জিনচুলো সাহায্য করতে ডানজনের ভেতরে চলে এসেছিল, কিন্তু জিনভোকে দেখে তার মনে হচ্ছিল যে তাদের তো আসার দরকারই ছিল না। চাহিন বুঝে যায় যে জিনভো নিশ্চয়ই কোনো টপ টিয়ার ফাইটার, যার ব্যাপারে জিনচুলো জানে, তাই সেই এখন জিনচুলকে জিজ্ঞাসা করে, এই হান্টারটা কে বলতো? জিনচুল বলে, আমিও ওর ব্যাপারে খুব একটা জানি না। অন্যদিকে বস এখন বলে,
তুই যেই হোস, আমি হার মানব না। কিন্তু শেষমেশ বস নিজের সেনাপতির হাতেই মারা যায়। জিনভো কার্গল গানের দেহে হাত রেখে বলে অ্যারাইস, আর তার শ্যাডোকেও নিজের আর্মিতে নিয়ে আসে। এখন শ্যাডো হওয়ার পরে কার্গল গান বেশি বিনয়ী হয়ে ওঠে। সিস্টেম এবার তার নাম রাখতে বলে। জিনভো তার লম্বা দাঁত দেখে তার নাম রাখে টাস্ক। আর সিস্টেম এখন টাস্ককে এলাইট নাইট র্যাঙ্ক দিয়েছিল, যেটা জিনভো প্রথমবার দেখছে। আর সে এখন ভাবতে থাকে, ডানজন বসের শ্যাডো তো অসাধারণ, আরও কতগুলো হাই অর্কস তার শ্যাডো আর্মিতে যোগ দিল। এতে জিনভো আরও শক্তিশালী হয়ে উঠল। এদিকে জিনচুল বলে, আজ যা ঘটল সেটা আমরা বাইরে বেরিয়ে কাউকে বলবো না। জিনভো তার এস র্যাঙ্কের ক্ষমতা দিয়ে সবাইকে বাঁচালো, তাই এখন তাকে কোনো রকমের প্রশ্ন না করে এখান থেকে যেতে দাও। কিহন বলে, তোমার জন্যই আমরা বেঁচে আছি, তাই আমাদের সবার তরফ থেকে তোমাকে অনেক ধন্যবাদ। জিনভো এই সময় হিলারকে তার ডায়েরি ফেরত দেয়। আর এরপরে জিনচুল জিনভোকে নিয়ে বাইরে যায়। এখন এক হান্টার চাহিনকে জিজ্ঞাসা করে, আপনি এই কোদাল নিয়ে কেন ঘুরছেন? যেটাতে চাহিন একটু লজ্জা পায় আর ভাবতে থাকে যে তাকে এখন হয়তো সবাই পাগল ভাবতে শুরু করবে। যাই হোক, এরপর ডানজেনের বাইরে কিহন সব কথা চইকে জানিয়ে দেয়। চই জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় আমার আর জিনভোর মধ্যে কে বেশি শক্তিশালী? কিহন বলে, আপনি কি একটা এ র্যাঙ্কের ডানজেনকে একাই শেষ করতে পারবেন? চই বলে, না, আমি পারবো না, আমার নামটাই শুধুমাত্র আলটিমেট হান্টার। এদিকে কিহন এখন চই জঙ্গিনকে জিনভোকে তাদের গিল্ডে আনার প্রস্তাব দেয়। অন্যদিকে জিনভো এখন তার পার্টনার জিনোর সঙ্গে দেখা করে, আর জিনও তার গিল্ডের শর্ত তাকে সমস্ত কিছু জানিয়ে দেয়। আর এখন আমাদের একটা নতুন ক্যারেক্টারের সঙ্গেও পরিচয় হয়, যার নাম হলো লি মিনসুং। আর এখানেই শেষ হয় সোলো লেভেলিংয়ের এপিসোড 6। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার তো নিশ্চয়ই করবেন। আর পরবর্তী পর্বটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।